নমস্কার। ছোট গল্প দড়ির ওপর লেখা স্বপ্নের ইতিহাস, কলমে শ্রদ্ধেয় অশোক ব্যানার্জি মহোদয়, পাঠে আমি শর্মিষ্ঠা সেন। শহরের এক ব্যস্ত মোড়, চারিদিকে মানুষের ঢল, গাড়ির কর্কশ হর্ন, ধুলোর উড়াউড়ি, সব মিলিয়ে এক অস্থির ছন্দে বেজে চলেছে জীবন। সেই বিশৃঙ্খলার মাঝেই হঠাৎ কানে ভেসে আসে এক পরিচিত তাল, ডুগডুগ ডুগডুগ। ডুগডুগির সেই শব্দ যেন মুহূর্তের জন্য থামিয়ে দেয় শহরের ক্লান্তি, মানুষ থমকে দাঁড়ায়। চোখে পড়ে দুটো খুঁটির মাঝে টান টান করে বাঁধা এক সরু দড়ি। দড়ির নিচে দাঁড়িয়ে এক নারী, মালতী, হাতে তার ডুগডুগি, পাশে ছোট্ট মেয়ে ফুলমণি, আর এক কোণে বসে একটি বাঁদর, যেন তারাও জীবনের এই কঠিন খেলায় সমান অংশীদার। একসময় এই মঞ্চের নায়ক ছিল হরিপদ। দড়ির ওপর তার পা পড়ত যেন বাতাসের মতো হালকা। দর্শকের নিঃশ্বাস থেমে যেত, আর নিচে দাঁড়িয়ে মালতী তাল দিত ডুগডুগির ছন্দে। অভাব ছিল, কষ্ট ছিল, তবু তাদের সংসার ছিল ভালোবাসা আর স্বপ্নে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিন কেটে যেত খেলা দেখেই। কখনো পেট ভরে খাওয়া, কখনো উপোস, তবু একটি জায়গায় তারা কখনো আপোস করেনি, মেয়ের ভবিষ্যৎ, ছোট্ট ফুলমণি। ছেঁড়া ব্যাগ, পুরনো বই, তবু চোখে তার জলজল করে স্বপ্ন। সকালবেলা স্কুল, বিকেলে বাবার খেলা, আর রাতে খাতার পাতায় আঁকে একটা ছোট্ট ঘর, মায়ের হাসি, আর বাবার দড়ির ওপর উড়ন্ত পদচারণা। হরিপদ বলতেন, দেখিস মা, তুই এই দড়ির জীবন পেরিয়ে অনেক দূরে যাবি, যেখানে মাটিটা শক্ত আর পথটা নিরাপদ। কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর। একদিন হরিপদ অসুস্থ হয়ে পড়লেন। সামান্য জ্বর থেকে ধীরে ধীরে তা ভয়ঙ্কর হয়ে উঠল। কাজ বন্ধ, সংসার থমকে গেল। মালতী একে একে সব বিক্রি করল, গয়না, সঞ্চয়, স্মৃতি, শুধু মানুষটাকে বাঁচানোর আশায়। কিন্তু দারিদ্র কারো জন্য থেমে থাকে না। এক রাতে হরিপদ ফুলমণির হাত ধরে বললেন, পড়াশোনা ছাড়বি না, এই দড়ির জীবন খুব কঠিন, তোর জন্য নয়। ফুলমণি শুধু কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। পরের ভোরে নিঃশব্দে সব শেষ হয়ে গেল। ডুগডুগির শব্দ থেমে গেল, দড়ি নিস্তব্ধ হয়ে ঝুলে রইল, মালতী স্তব্ধ। আর ফুলমণি এক মুহূর্তে শৈশব হারিয়ে ফেলল। তবু জীবন থামে না। কয়েকদিন পর আবার দড়ি বাঁধা হলো। মালতীর হাতে আবার উঠল ডুগডুগি, কিন্তু দড়ির ওপর ওঠার মতো কেউ নেই। ঠিক তখনই ফুলমণি এগিয়ে এলো। মা, আমি উঠব। মালতী চমকে উঠল। না, এটা খেলা নয়, এটা মৃত্যুর সঙ্গে লড়াই। ফুলমণি শান্ত গলায় বলল, বাবা শিখিয়েছিল, আর আমাদের তো বাঁচতে হবে। সেদিন প্রথমবার ছোট্ট পা রাখলো সেই সরু দড়ির ওপর। পা কাঁপছে, শরীর দুলছে, নিচে মালতীর বুক কাঁপছে, তবু ডুগডুগির শব্দ থামছে না। এক পা, দু পা, চারপাশ নিস্তব্ধ। তারপর সে পৌঁছে গেল অপর প্রান্তে। হঠাৎ করতালিতে ভেঙে পড়ল পরিবেশ, কিন্তু সেই করতালির আড়ালে লুকিয়ে রইল এক নির্মম সত্য।
একটি শিশুর শৈশব সেদিন দড়ির ওপর ঝুলে রইল। এরপর প্রতিদিন সকাল স্কুল, বিকেল দড়ির ওপর লড়াই, রাত ফুটপাতে বসে পড়াশোনা। এইভাবেই চলতে থাকলো তার জীবন যুদ্ধ। সময় গড়ালো, ফুলমণি স্কুল পেরিয়ে কলেজে পৌঁছালো। অভাব তখনও সঙ্গী, কিন্তু স্বপ্ন হারায়নি। এক বর্ষার সন্ধ্যায় দড়ি ভিজে পিচ্ছিল, তবু খেলা বন্ধ নেই। হঠাৎ পা পিছলে গেল, মালতীর বুক কেঁপে উঠল। নাম আর নয়। কিন্তু ফুলমণি থামল না, বাবার কথা মনে পড়ল। ভারসাম্য হারালে পড়ে যেতে হয়। সে নিজেকে সামলে নিল, আবার হাঁটল, ভয়কে জয় করল। সেই দিনই সে সত্যিকারের জিতে গেল। একদিন এক দিদির সাহায্যে সে নার্সিং ট্রেনিংয়ে ভর্তি হলো। সময়ের স্রোতে মালতীর চুলে নেমেছে সময়ের রূপালী ছোঁয়া। ডুগডুগি এখন ঘরের এক কোণে হরিপদর ছবির পাশে যত্ন করে রাখা। আজ ফুলমণি একটি সরকারি হাসপাতালে নার্স, মানুষকে বাঁচায়। যে জীবন একদিন দড়ির ওপর ঝুলেছিল, সন্ধ্যার আকাশে লাল আলো ছড়িয়ে পড়ে। শহরের আলো একে একে জ্বলে ওঠে। দড়িটা আজও আছে, তবে আর বেঁচে থাকার লড়াই নয়। এখন তা এক স্মৃতি, এক ইতিহাস। দূরে কোথাও আবার ভেসে আসে ডুগডুগ ডুগডুগ, কিন্তু আজ সেই শব্দে নতুন সুর, জয়ের সুর, আশার সুর, ভালোবাসার সুর। এই দড়ির ওপরের জীবনী শেখায় অভাব মানুষকে থামাতে পারে না, কষ্ট মানুষকে ভাঙতে পারে না, যদি তার ভেতরে থাকে স্বপ্ন আর সাহস। ধন্যবাদ, নমস্কার।